আমার সামনে দুইটা যুবক তরতাজা দুইটা যুবক সেখানে স্পটেই মৃত্যুবরণ করে এবং আমাদের এক হওয়াটাকে আরো অনেক বেশি উজ্জীবিত করেছে। আজকের বিগত 16 বছরের স্বৈরাচার শাসক যে ছিল 36শে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকের 1 বছর প্রতি অনুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে আসা। আমার বাসা বসিলা ব্রিজের ওপারে আরশিনগর। এখানে র্যাব উপর থেকে যখন গুলি করে ওই স্পটে আমি ছিলাম। র্যাব অফিসের নিচে একটা যাত্রী ছাউনি আছে, ওটার নিচে গিয়ে পড়ি। আমার সামনে দুইটা যুবক তরতাজা দুইটা যুবক প্রাণোচ্ছল দুইটা যুবক সেখানে স্পটেই মৃত্যুবরণ করে। সেটা আমাকে আজও এই 1 বছর কাঁদায়। নতুন বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা, প্রথম প্রত্যাশা হলো একটি সাদামুক্ত, দুর্নীতিমুক্ত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাই আমার সোজা কথা, ব্যতিক্রম সাজের কারণ হচ্ছে যেন আমার এই নিউজটা দেশের বাইরেও চলে যায়, ইন্টারন্যাশনালি যেন যায়, আর যেন বাংলাদেশের বাইরে যত দেশ আছে সব দেশ যেন জানে যে আমাদের দেশে এরকম এখনো স্বৈরাচার রয়ে গেছে। হ্যাঁ, যার কারণে হচ্ছে আমাদের 1 বছর পূরণ হয়ে গেছে এই গণঅভ্যুত্থানের, তারপরেও কিন্তু এখন পর্যন্ত আমরা এটা স্বীকারোক্তি পাই নাই। হ্যাঁ, যার কারণে আজকে সবাই একসাথে সমাবেশ হওয়ার সাথে আমিও যোগ দিলাম। আর আমি চেষ্টা করি সকল সমাবেশগুলোতে যোগদান দিয়ে সবাইকে উৎসাহিত করার জন্য। এই গণঅভ্যুত্থানের মধ্যে যারা শহীদ হয়েছে, এই গণঅভ্যুত্থান করতে গিয়ে তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করা হোক।